আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত আলোচনায় এখন আমরা জানব বেঈমানকে এবং তার লক্ষণগুলো কি কি। প্রিয় ভাই বোন বন্ধু, অতি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বিষয়, গভীর মনোযোগ সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ। আমার নুন ইসলামিক চ্যানেল বাই জাকিউল হক সম্পূর্ণ দিনী খেদমতে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ। ইসলামিক মতে বেঈমান হলো যে ব্যক্তি মুখে ইমানের দাবি করে কিন্তু কাজে বিশ্বাসঘাতকতা করে। পবিত্র কোরআন সূরা বাকারা ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে আমরা আল্লাহ ও আখিরাতে ঈমান এনেছি, অথচ তারা মুমিন নয়। আর কোরআনের ভাষায় বেঈমান হলো যে ঈমান আনে না বা ঈমান অস্বীকার করে। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বেঈমানের প্রধান লক্ষণ সমূহ সংক্ষেপে তুলে ধরছি। ১ নম্বর, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা। পবিত্র কোরআন সূরা আহজাব ৩৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করে সে পথভ্রষ্ট হয়েছে। ২ নম্বর, কোরআনের কথা মানতে না চাওয়া। সূরা মুহাম্মদ ৯ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন তারা আল্লাহর নাজিল করা বিধানকে অপছন্দ করে। ৩ নম্বরে দিন নিয়ে হাসি ঠাট্টা করা। পবিত্র কোরআন সূরা তাওবা ৬৫-৬৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তোমরা কি আল্লাহ ও তার আয়াত ও রাসূলকে নিয়ে ঠাট্টা করছো। ৪ নম্বর, হারামকে হালাল বলা, হালালকে হারাম বলা। সূরা মাইদা ৪৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তারা আল্লাহ যা নাজিল করেছেন তা বাদ দিয়ে নিজেদের ইচ্ছা অনুসরণ করে। ৫ নম্বর, অহংকার করে সত্য প্রত্যাখ্যান করা। সূরা নাহল ২২ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন তারা অহংকার করে এবং বলে আমরা মানি না। ৬ নম্বর, আল্লাহর বিধান পছন্দ না করা। সূরা মুহাম্মদ ৯ নম্বর আয়াত আল্লাহ বলেন এটা এজন্য যে তারা আল্লাহ যা নাজিল করেছেন তা অপছন্দ করেন। ৭ নম্বর, শিরক করা, আল্লাহর সাথে কাউকে শরিক করা। সূরা লোকমান ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন নিশ্চয়ই শিরক মহাজুলুম। ৮ নম্বর, আখিরাত অস্বীকার করা। সূরা জাসিয়া ২৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমাদের জীবন শুধু দুনিয়াতেই শেষ। হে আল্লাহ আমাদেরকে ঈমানের উপর স্থির রাখো, বেঈমানি থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বিল আলামিন।